আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখে বুঝাইল মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি আজ মন মোর চঞ্চল রে। ভাই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে বান্দাদেরকে বললেন, হে বান্দারা, এই পৃথিবীর বুকে তোমরা যদি নিজের জীবনখানাকে ধন্য করতে চাও রে বান্দা, তবে আমাদের আইন আমাদের কানুনকে ফলো করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমাদের মরণ আসার আগে আগে, পৃথিবী ছাড়ার আগে আগে তোমরা নিজের জন্য তৈরি হয়ে যাও, কবরের জন্য তৈরি হয়ে যাও, আখিরাতের জন্য তৈরি হয়ে যাও। ভাই মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর বান্দারা, যখন তোমাদের মধ্যে কোন একজন বান্দা মৃত্যুবরণ হয়ে যায়, যখন কোন একজন বান্দা মৃত্যুবরণ করে, মওতের শরবত মওতের পেয়ালা পান করে রে বান্দা, সেই লোকটার জন্য শেষ বিদায় শেষ কাল হয়ে যায়, তাকে তার বাড়িতে জমে রাখা হয় না। আল্লাহর নবী বলেছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসা ওয়া আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু। বন্ধুরা আমার, যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে, এই পৃথিবী ছেড়ে যখন তারা দুনিয়া ছেড়ে কবরের দিকে এগিয়ে যায়, সেই বান্দাটার সাথে তিনখানা জিনিস কবরস্থান পর্যন্ত যাবে। সেই তিনখানা জিনিস কি যাবে? আল্লাহর নবী বললেন, ওয়া আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। উম্মত রে, তিনখানা জিনিস একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে মরার পর তার বাড়ি হতে তিনটি জিনিস যেন কবরস্থান পর্যন্ত যাবে, তার ছাড়া চতুর্থ জিনিস যাবে না। কিন্তু সেই তিনটি জিনিসের মধ্যে দুইখানা জিনিস ফিরে চলে আসবে, আবার একখানা জিনিস তার সাথে সাথে কবরে চলে যাবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, উম্মত রে, ওয়া আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু। এক নাম্বার হলো মৃত্যু ব্যক্তির সাথে, সেই লোকটা যখন মরণ হয়ে যাবে, সেই লোকটার সাথে তার মাল যাবে, তার বাবার তার আহলে আয়াল যাবে, তার মাল যাবে, তার জানা আমল যাবে। সেই কবরস্থান পর্যন্ত তিনটি জিনিস যাবে, কিন্তু সেই জায়গা থেকে ফিরে চলে আসবে দুইটি জিনিস। উম্মতকে জানিয়ে দিলেন, উম্মত রে, দুইটি জিনিস কি এমন ফিরে আসবে, আবার একটা জিনিস কি তার সাথে সাথে কবরে চলে যাবে। আল্লাহর নবী বলছেন, দুইটি জিনিস হলো, সেই লোকটার সাথে সাথে গিয়েছিল তিনটি জিনিস। বন্ধুরা আমার, যখন একজন এলাকার একজন বাড়ির মানুষ মৃত্যুবরণ করে, সেই লোকটার সাথে তিনটি জিনিস যাবে। এক নম্বর হলো তার আহলে আয়াল। এক নম্বর হলো আহলে আয়াল। কাকে বলে আহলে আয়াল? যতগুলো পৃথিবীর বুকে তাকে জানি মাটি দেওয়ার জন্য, দাফন করার জন্য লোকজন আসবে, সেই লোকগুলা মৃত্যু ব্যক্তিকে নিয়ে যাবে জানাজার দিকে। জানাজা পড়ার পর সেই লোকটাকে কবরস্থান নিয়ে যাবে, তার সাথে সাথে তার ভাই যাবে, তার বাবা যাবে, তার কাকা যাবে, তার নানা যাবে, তার চাচারা যাবে, আত্মীয় স্বজন যাবে, গ্রামের লোকেরা যাবে। মর বেটা ছেলে তার কবরস্থানের দিকে তাকে নিয়ে যাবে। আবার সেই কবরস্থান পর্যন্ত তার আহলে আয়াল চলে গিয়েছে। বন্ধু, দুই নম্বরে আল্লাহর নবী বললেন, তার মালের অংশ কিছুটা যেন তার সাথে যাবে। আল্লাহর নবীর ভাষাতে যে মাল বলা হয়েছে, যেমন সেই মৃত্যু ব্যক্তিটাকে খাটে করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সে খাটলাতে করে যখন পালকিতে করে নিয়ে যাবে, সেই লোকটার সাথে তার গলা যেন বিছানা যাবে। আবার কবরটাকে খোলার জন্য
গর্তখানাকে বানার জন্য অনেক রকমের সামান নিয়ে যাওয়া হয়, সেইগুলো সামান তার সাথে সাথে যাবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেছেন তার সাথে সাথে আমল যাবে। আমল বলতে সেই লোকটা দিনে কিংবা রাত্রিতে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, দান করেছে, ভালো আমল করেছে, সে আমলটা তার সাথে যাবে। কিংবা দুনিয়ার বুকে গুনাহ করেছে, পাপ করেছে, বদি করেছে, তার সাথে যাবে, তার সাথে গুনাহ এবং নেকিটা যাবে। 3টি জিনিস কবরস্থান পর্যন্ত যাবে। আপনারা বলবেন মাওলানা সাহেব, আমরা শুনেছি যে মানুষ মারা গেলে সব থেকে যায় পড়ে, শুধু তার আমল যায়। আপনি বলছেন 3টি জিনিস যাবে। জি, কতদূর যাবে দেখালেন? আল্লাহর নবী বলছেন ফাইরজি ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন, 2টি জিনিস ফিরে চলে আসবে। 3টি জিনিস গিয়েছিল কবরস্থানে, 2টি জিনিস ফিরে চলে আসবে। কি কি আসবে ফিরে? তাকে দাফন করার পর যতগুলো লোকজন গিয়েছিল তারা কি ওখানে থাকবে? বসে থাকবে না। যেমনি দাফন করা হলো আবার দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসছে। তার দিকে লক্ষ্য করে না যে আমার ভাইটাকে রেখে আসলাম, কি আমার বাবাটাকে রেখে আসলাম, মাকে রেখে আসলাম, নানাকে রেখে আসলাম, সেই জায়গাতে কেমন ভাবে একাই থাকবে একবার আমরা চিন্তা করি না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টি জিনিস ফিরে চলে আসবে। তার সাথে সেই লোকটা গুনাহগার আছে কিংবা নেককার আছে, তার সাথে শুধু আমলটাই যাবে, তাছাড়া কোনো জিনিস যাবে না। বাড়িতে দেখেন অনেক সুন্দর করে ঘর বানিয়েছে, টাইলস লাগাচ্ছে, গরমের দিনে এসি ফিট করে রেখেছে, আবার দেখেন সেই লোকটা মারা গেল, তাকে মাটির কবরে রেখে দিয়ে চলে আসছে। আসে না? চলে আসছে। এমনই একটা জিনিস কবর, সেই জায়গাতে সমস্ত মানুষকে যেতে হবে। সেই জায়গা থেকে কেউ বলবে যে বেঁচে যাবো, বাঁচতে পারবে না। যার ভিতরে আত্মা জান আছে তাকে একদিন মরতে হবে, আবার কবরে যেতে হবে। তো সেই ব্যাপারে, কবরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যখন কবরকে দেখতেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, এত কাঁদতেন আল্লাহর নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে একদিন আমি এই হযরত ওসমান গনিকে সওয়াল করলাম, প্রশ্ন করলাম, কি এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জান্নাত এবং জাহান্নাম নিয়ে আলোচনা করে, কিন্তু সেই সময় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয় দেখিয়ে কথা বলে, জাহান্নামের কথা শুনে কাঁদেন না। জান্নাতে খুশখবরি শোনায়, হাসে, কিন্তু জাহান্নামের কথা বলে কাঁদে, কিন্তু অতটা কাঁদেন না যতটা কবরকে দেখে কাঁদে। কিন্তু আমরা কবরকে দেখে ভয় পাই না, কবরকে দেখে আমরা কাঁদতে পারি না। কবরস্থানে যাই আমরা হাসি মজাক করি, একজনকে মাটি দিতে যাই আমরা রাস্তাতে যখন চলি, তার জন্য আমরা মাগফিরাতের দোয়া করতে পারি না, আমরা দুনিয়ার কথা নিয়ে মেতে থাকি। আল্লাহর নবী বলেছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একদম প্রশ্ন করা হলো, হে ওসমান, আল্লাহর নবীর জামাই, আপনি বলেন তো দেখি, আল্লাহর নবী যখন আপনার সামনে, আমাদের সামনে যখন জাহান্নামের কথা বলে, ভয় দেখে দেখে, ডর দেখে দেখে কথা বলে, সেই সময়তে জানে আপনার চোখে জানে জল দেখতে পাওয়া যায় না, যতটাই কবরকে দেখে আপনি ভয় করে কান্দেন। এই কবরের ভিতরে কি জানি রয়েছে যে এত কবরকে দেখে কাঁদছেন ওসমান? আল্লাহর নবীর জামাই